বন্ধুরা, আজকের ভিডিওতে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়ে সারসংক্ষেপ আলোচনা করব। আমার আগের ভিডিওগুলিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তোমরা মনে করলে সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় হল কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে আমরা জানব কি করে আমরা আমাদের লক্ষ্যকে ছুঁতে পারব। একথাও জানতে পারব কি করে আলস্য আমাদের শরীরকে ঘিরে ধরে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, আমি এখনো বুঝতে পারছি না আমার জন্য কর্ম বেশি ভালো না কর্মের থেকেও সন্ন্যাস অতি উত্তম। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম ও সন্ন্যাস দুটি আলাদা আলাদা পথ হলেও দুটির উদ্দেশ্যই এক, ভগবানকে প্রাপ্ত করা। যে ব্যক্তি নিজের মনকে অন্য কোথাও যেতে না দেয়, নিজের কর্মকে নিজের করছে বলে মনে না করে, ভাবে যে কর্ম আসলে পরমাত্মা করছেন, সকল জীবজন্তুকে পরমাত্মার অংশ বলে মনে করে, সে ব্যক্তি মৃত্যুর পরে পরমাত্মার সঙ্গে মিলিত হয়। মহান পুরুষেরা সমস্ত কর্ম নিজের বিচারকে শুদ্ধ করার জন্য ও অন্যের কল্যাণের জন্য করে থাকেন। পরমাত্মা কখনো কারোকে ভুল কাজ করার জন্য উৎসাহিত করেন না, বরং মানুষ নিজের ক্রোধ ও মোহজালে আবদ্ধ হয়ে ভুল কর্মের মাধ্যমে তার ফলের নির্মাণ করে। আমি তো শুধু তাকে তার কর্মের ফল ফিরিয়ে দিই। এই শরীরকে যতই সুখ দাও না কেন, তার ইচ্ছা কখনো পূরণ হয় না। সেই জন্য অর্জুন, তোমার মতো বুদ্ধিমান ব্যক্তির শরীরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত নয়। এই সংসারের আসল যোগী হলেন তিনি, যিনি নিজের শরীরের নাশ হওয়ার আগে নিজের ক্রোধকে নাশ করে দিয়েছেন। যে মানুষ সমস্ত প্রাণী জগতের উপকার সাধন করে, নিজের কর্মের বন্ধনে বাধা পড়ে না, আর যে নিজের চঞ্চল মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে পরমাত্মার স্মরণ করে, সেই ব্যক্তি নিজে তো সুখী হয়ই, পরমাত্মা সহ সবার ভালোবাসার পাত্রও হয়। হে অর্জুন, এই ইন্দ্রিয় মন, বুদ্ধি, ইচ্ছা, আশা, ভয় ও ক্রোধই তোমার শত্রু। এগুলিকে বর্জন করো। বন্ধুরা, আমাদের শরীর সব সময় আরামে থাকতে চায়, কারণ ভালো করে ভাবলে এটা বোঝা যাবে আমাদের শরীর আত্মাকে বাদ দিলে নির্জীব পদার্থের মতোই বস্তু দিয়ে তৈরি। আমরা ভেবে নিই আমরাই শরীর, এটা আমার হাত, এটা আমার চোখ, আমার শরীর এখন আমাকে বিশ্রাম নিতে বলছে। অর্থাৎ আমার শরীর আমাদের বুদ্ধিকে চালনা করতে শুরু করে। সেই জন্য আমাদের নিজেদের সবার আগে এটা উপলব্ধি করতে হবে যে আমি শরীর নই, আমি আত্মা। আমার বুদ্ধি দ্বারা শরীরকে যেমনভাবে চালাবো, শরীর সেরকমভাবেই চলবে। বন্ধুরা, ভগবদ্গীতায় জীবনের যে পাঠ দেওয়া হচ্ছে, তা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, আমরা অবশ্যই জীবনে সাফল্যের পথ খুঁজে পাব। মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা পরমাত্মার সঙ্গে যেমন মিলিত হতে পারবো, সেরকম আমাদের জীবনের সঠিক লক্ষ্যেও পৌঁছতে পারবো। তাই মনকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এবার আলোচনা করব ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। এই অধ্যায়ে আমরা জানব যোগীকে, কিভাবে যোগী হওয়া সম্ভব, অর্থাৎ আজকের জীবন অনুসারে কিভাবে জীবনে বড় কিছু করা সম্ভব। একথাও আমরা জানব, কোনো মানুষ সারা জীবন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করলো, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়ে গেল, তার কি হবে? শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ নিজের সংসারকে ত্যাগ করে তাকেই শুধু যোগী বলে না, যে মানুষ কোনো রকম ফলের প্রত্যাশা না রেখে নির্লোভ নির্মোহ হয়ে নিজের কর্ম করে যায়, তাকেও যোগী বলা হয়। যে মানুষ নিজের মনকে জিতে নেয়, তার জন্য পৃথিবীতে আর অন্য কোনো কিছু জেতার দরকার হয় না। আর যার মন এদিক ওদিক চঞ্চল হয়ে ঘুরে বেড়ায়,
তার জন্য কোনো কিছু লাভ করা সহজ হয় না। আমাদের গোলাম মন আমাদের মিত্র হয়, আর আমরা যদি মনের গোলাম হয়ে যাই তাহলে সেই মন আমাদের শত্রু হয়ে যায়। যে ব্যক্তি নিজের মন ও সংসারের যে কোনো বিচার, বাসনা ও বস্তু দ্বারা মোহিত হয় না, আর যে মিত্র, শত্রু, মহাত্মা, পাপী, জীব জন্তু আদি সবার প্রতি সমব্যবহার ও দয়ার ভাব প্রদর্শন করে, তার মধ্যেই আসল যোগীর সব লক্ষণ পাওয়া যায়। হে অর্জুন, আর যার মধ্যে এই সব ভাব আসতে শুরু করে, তার কোনো রকম আশা ও ভয় না রেখে নিজের মনকে মিত্র বানিয়ে আমার ধ্যান করে যাওয়া উচিত। এই ধরনের যোগী নিদ্রা ও আহার ততটুকুই গ্রহণ করে যতটা প্রয়োজন। এই ধরনের ব্যক্তিরা মনকে এমনভাবে স্থির রাখে যেমনভাবে কোনো প্রদীপের শিখা হাওয়াতে নিজেকে স্থির রাখে। যদি মন চঞ্চল হয়ে ঘুরে বেড়াতে চায়, তৎক্ষণাৎ মনকে কেন্দ্রীভূত করে নিজের ইচ্ছাকে বশে এনে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত। আর যখন যোগী পুরোপুরি ধ্যানের অবস্থায় চলে আসে, তখন জগৎ সংসারের কোনো দুঃখই তাকে সেখান থেকে নিচে নামাতে পারে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, মন বড়ই চঞ্চল দুষ্ট প্রকৃতির। হাওয়াকে যেমন এক জায়গায় স্থির করা যায় না, সেরকম মনকেও বশে আনা খুবই কঠিন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, এ কথা সত্য যে মনকে বশে আনা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। বারবার যোগাভ্যাস ও আত্মবিশ্বাসের দ্বারা মনকে বশে আনা যায়। তখন অর্জুন আবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে জনার্দন, কোনো যোগী যদি এরকমভাবে ধ্যান কেন্দ্রিত হয়ে যোগাভ্যাস করে, কিন্তু অন্তিম সময় কোনো কারণে তার মনোযোগ বিঘ্নিত হয়, তাহলে কি তার এত সময়ের সমস্ত পরিশ্রমই বিফলে চলে যাবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, নিরন্তর পরমাত্মার দিকে এগিয়ে যাওয়া যে কোনো মানুষের অধিকার। যদি কোনো কারণে কোনো যোগী আত্মা তার যোগের পথ থেকে বিচলিত হয়ে যায়, তাহলেও সে যোগভ্রষ্ট পুণ্যপুরুষের লোকে পৌঁছয় এবং বেশ কিছু বছরের আনন্দ ও সুখ লাভ করার পর পুনরায় পৃথিবীতে পুণ্যাত্মার পরিবারে জন্মগ্রহণ করে, এবং এই প্রকারে সেই আত্মার যাত্রা আবার সেখান থেকে শুরু হয়ে যায় যেখানে সে আগের জন্মে শেষ করেছিল, এবং এইভাবে এক নতুন রূপে সেই আত্মার পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য এক নতুন জীবন শুরু হয়। অর্থাৎ তার আগের জন্মের কৃত যোগ ব্যর্থ হয় না। কিন্তু যে যোগী নিরন্তর প্রচেষ্টা করে, সে এই জন্মেই জীবন চক্র থেকে মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে বিলীন হয়ে যায়। এই জন্য একজন যোগী তাপস ও বিদ্বানের থেকেও শ্রেষ্ঠ। এই জন্য অর্জুন, তুমি যোগী হও, কারণ যে যোগীদের মধ্যেও শ্রেষ্ঠ হয় সে আমার পরম প্রিয় হয়। বন্ধুরা, যে মানুষ জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে, তার অর্জুনের মতো যোগী হওয়া উচিত। যোগী এমন একজন মানুষ যার আবেগ নিয়ন্ত্রণে থাকে ও সে উদার মনের অধিকারী হয়, যে অন্যের কথায় কিছু মনে করে না এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর পরিশ্রম করে। কিন্তু বন্ধুরা, জীবনের কথা কে বলতে পারে? এমন না হয় কেউ নিজের স্বপ্ন পূরণ হওয়ার আগেই মারা গেল, তাহলে তো তার পরিশ্রম বিফলে গেল, তার স্বপ্ন অথরাই রয়ে গেল। কিন্তু এই গোপন কথাই শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন, তোমার পরিশ্রমের ফল কখনো বিফলে যাবে না। যদি স্বপ্ন পূরণ হওয়ার আগেই তোমার মৃত্যু হয়, তুমি স্বর্গলোকে গিয়ে তোমার কর্মের ফল অবশ্যই ভোগ করবে, এবং তারপর এমন এক পরিবারে তোমার পুনরায় জন্ম হবে যে তুমি আবার সেখান থেকেই শুরু করতে পারবে যেখানে আগের জন্মে শেষ করেছিলে। বন্ধুরা, পরবর্তী অধ্যায় পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।